কি ভুল হয়েছে? আরে এ কে কে? এ কে সেটা আপনি সময় হলেই জানতে পারবেন। কিন্তু আমি যে এখন কি করি, কি করে যে সব দিক সামলাবো আমি কিছু বুঝে উঠতে পারছি না। এ গিন্নি, আরে কি কিছু একটা আরে আশ্চর্য, আমি পাগল হয়ে যাব। ও মা, এমন ভাবে মুখ লুকিয়ে আছো কেন গো? তুমি কি সত্যি দেখতে খুব ভালো নয়? আমি যে তোমার সাথে লুকোচুরি খেলছি, তাই তুমি আমার মুখ দেখতে পারবে না। লুকোচুরি খেলতে গেলে তো পুরো গোটা মানুষটাকে খুঁজে বার করতে হয়। তুমি কি এইটুকুনিও জানো না? তুমি তো আমার সামনেই আছো, তোর লুকোলেটা কোথায়? পাকা বুড়ি একটা। তুমি তো দেখছি সব জানো, তা তুমি এখানে কি করছো? আমি তো আমার নতুন মাকে দেখতে এসেছি। তোমার নতুন মাই তো। কি হলো বলো, আমার নতুন মা কে? তোমার নতুন মা তোমায় কি বলে ডাকবে? তোমার নাম কি? আমার নাম বিনা পানি। বাবা আমাকে বিনা বলে ডাকে, মা আমাকে খেদি পেয়েছি যা ইচ্ছা তাই বলে ডাকে। তুমিও আমাকে যা ইচ্ছা তাই বলে ডাকতে পারো। বালাই ষাট, তোমার এত সুন্দর নাম থাকতে তোমাকে অন্য নামে ডাকে কেন? বিনা নামটা তো খুব মিষ্টি। জানো মণিমা, বলো না, তুমি কি ঘুমতে আলে মণিমা? মণিমা? কে মণিমা? আমি তো মণিমাকে জানি না। না, তুই মণিমা কিনা দেখি। বিনা, বিনা তোমার লাগলো না তো? কোথায় লেগেছে মা, কোথায় লেগেছে? মণিমা, তুমি তুমি এসেছো? বাবা তোমাকে নিয়ে এসছে? তুমি বুঝি আমার নতুন মা? কি মজা, কি মজা। চুপ। কেন চুপ কেন? আমি এক্ষুনি বাড়ির সবাইকে ডেকে নিয়ে বলছি ঠাম্মা যা বলেছে তা সত্যি নয়। নতুন মা তো আমার মণিমা, তাকে দেখতে খুব সুন্দর। যাই বলি গিয়ে। বিনা, শোনো বিনা, তুমি আমার কথা কাউকে বলবে না, কেমন? আমি যে তোমার মণিমা এটা যেন কেউ জানতে না পারে। কেন মণিমা, কেন বলবো না? জানো, সবাই তোমার আড়ালে কত কথা বলছে, তোমার কত নিন্দে করছে, কিন্তু আমি তো জানি তুমি কে। তুমি যা জানো সেটা আর কাউকে জানিও না বিনা। এটা একটা খেলা, তোমার আর আমার খেলা। এই খেলাটা তুমি আর আমি ছাড়া কেউ যেন না জানে, বুঝেছো? এটা খেলা? হ্যাঁ খেলা। আমি এই বাড়িতে থাকবো, কিন্তু তুমি আমার কথা কাউকে বলতে পারবে না, আমাকে মণিমা বলেও ডাকতে পারবে না। বলো রাজি? তুমি যদি কখনো কাউকে বলো তাহলে আমি হেরে যাব। হেরে যাবে? না মণিমা, আমি তোমাকে হারতে দেব না, কিছুতেই না। তুমি জিতবে। আচ্ছা মণিমা, যদি তুমি জিতে যাও তাহলে?
তাহলে আমি আর কোনো দিনও তোমায় ছেড়ে যাব না। আচ্ছা বেশ, সবাই জিজ্ঞেস করলে কি বলবো? বলবে আমি তোমার নতুন মা। আরে কি কি করছো কি তুমি? আরে কি হলো? তাহলে এই ছিল আপনার মনে? আপনি এমন একটা কাজ করতে পারলেন? আপনাকে আমি কোনোদিন আমার মানুষ ভাবিনি। থামো থামো থামো, তুমি কি করছো? পাগলের মতো ছুটছো কেন এগুলো? পাগলের মতো নয়, আমি পাগলই হয়ে গেছি। কি কথা ছিল আপনার? হ্যাঁ, কি বলেছিলেন সেদিন আপনি? প্রফুল্ল দিদিকে তার পুরনো সম্মান ফিরিয়ে দেওয়ার প্রতিজ্ঞা কে করেছিল আমি শুনি? সব ভুলে গেলেন? সব? আমি বিশ্বাস করি না যে দেবী চৌধুরানী তার বোনের সঙ্গে আপনাকে বিয়ে দিয়ে পাঠিয়েছে। আপনাদের ফোন দিয়ে আমি ধরে ফেলেছি। এবার আপনাদের কথা আমি সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে বলবো। দোহাই তোমার সাগর, তুমি একটু চুপ করো। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আর তুমি এভাবে চেঁচিও না, তোমার কথা কেউ শুনে ফেললে অনর্থ ঘটে যাবে বাড়িতে। তাহলে বলুন, কাকে বিয়ে করে নিয়ে এসেছেন? কে ও? তুমি এই কথা আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমি মাকে গিয়ে জিজ্ঞেস করো না, তোমার এই প্রশ্নের উত্তর মাই দিতে পারবেন, আমি না। আর একটা কথা, তুমি যে দেবী চৌধুরানীকে চিনতে এই কথা কাউকে বলো না। এই কথায় শুধু তোমার আমার নয়, তোমার প্রফুল্ল দিদিরও বিপদ বাড়বে। অদ্ভুত তো, একদিকে প্রফুল্ল দিদির বিপদের কথা ভাবছেন, অন্যদিকে তাকে সঙ্গে না এনে অন্য কাউকে বিয়ে করে চলে এলেন। আপনি কেমন মানুষ বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এখন অনেক ছোট সাগর, সংসারের মার প্যাচ বুঝে তোমার কি কাজ? শুধু এটুকু জেনে রাখো যে আমি তাকে মুখ ঢেকে রাখতে বলিনি। আর তোমার বাকি যা প্রশ্ন আছে সব উত্তর মা দেবে, আমি না। তবু আবারও বলি, দেবী চৌধুরানীর নামটাই বাড়িতে উচ্চারণ করুন, আর অনর্থ ঘটে যাবে। যা বুঝলাম তাতে মনে হলো উনি এখনো প্রফুল্ল দিদিকে ভালোবাসেন। তবে কাকে বিয়ে করে নিয়ে ঘরে তুললেন উনি? তুমি এই বাড়িতেই থাকবে তো মণিমা? কোথাও চলে যাবে না তো? থাকবো। তুমি কাউকে বলে দিলে আমাকে আবার চলে যেতে হবে। ঠিক আছে, বলবো না। তুই এখানে? তুই এখানে কি করছিস? কি বুদ্ধি দিচ্ছিলে তুমি আমার মেয়েকে? দরজা বন্ধ করে। এই বিনা, বল কি বলছিল তোকে? কি তোরা গুজগুজ ফুসফুস করছিলিস? হ্যাঁ, চুপ করে আছিস কেন? বল। আমি তো এমনি নতুন মায়ের সঙ্গে কথা বলতে এসেছিলাম। নতুন মা? কে কোত্থেকে দুদিনের জন্য উড়ে এসে জুড়ে বসলো? সে তো নতুন মা। বল কেন এসেছিলিস? বল। ওকে মেরো না, ওর কোনো দোষ নেই। ছেলে মানুষ, তাই কৌতূহল নিয়ে আমাকে দেখতে এসেছে। ও আমার মেয়ে, আমি ওর সাথে যা খুশি তাই করব। আমি ওকে কাটতে হলে কাটবো, শিলে পিষতে হলে পিষবো। তুমি কে বলার আমাকে? ছাড়ো, হাত ছাড়ো, আমার লাগছে কিন্তু, ছাড়ো। গলাটা কেমন চেনা চেনা লাগলো না? এই শক্ত মুঠিটাও আমার চেনা। তুমি কে বলো তো? ঘোমটা খোলো, আমি দেখবো। আমার শাশুড়ি মা কাউকে মুখ দেখাতে নিষেধ করেছেন। আমি আমার শাশুড়ি মার কথা অমান্য করতে পারি না। যেদিন সময় হবে আমার মুখ নিশ্চয়ই দেখতে পাবে, তার আগে নয়। তার আগেই তোকে ঝাড়ু মেরে বিদায় করবো, দেখ না। তা মুখ দেখাতে কেন এত আপত্তি? তুমি কি এতই কুৎসিত যে মুখ দেখাতে ভয় পাচ্ছ? তুই হাসছিস কেন রে? হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস? ঠাম্মার কাছে কি বাঁচবি ভেবেছিস? দাঁড়া।